এখন আমি আমার নিজ গ্রাম বল্লভপুরে, আর আমি আজকে তুলে ধরবো নিজ গ্রাম জন্মগ্রাম বল্লভপুরকে আজকের এই ভিডিওতে। এইটি হচ্ছে আমাদের গ্রামের একদম প্রবেশ পথ, পূর্ব মাথার প্রবেশ পথ, এবং এই আমাদের গ্রামের শুরুতেই কিন্তু আমাদের গ্রামে ঢুকতে এই কিন্তু একটি ব্রিজ পড়ে এবং ব্রিজ দিয়ে আমাদের গ্রামের সূচনা হয়। তো এইখান থেকে আমাদের গ্রামের শুরু, এবং আমি আমার গ্রামকে তুলে ধরবো এবং আমার গ্রামে সৌন্দর্য তুলে ধরবো আজকে এই ভিডিওতে। এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা আমাদের গ্রামের একদম টার্নিং পয়েন্ট, যেটা হচ্ছে স্টেশন বলা যায়। এখানে বল্লভপুর স্টেশন। আমার ঠিক পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল্লভপুরের বুক চিরে সিমরাইল গিয়েছে এবং মেহারি গিয়েছে, এবং আমার ঠিক এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 লাখ ফিট থেকে চারগাছে বল্লভপুর এসেছে, এবং আমার ঠিক পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল্লভপুর দিয়ে গোয়ালি হয়ে কাইতলা হয়ে শিবপুর গিয়েছে। এটা হচ্ছে বল্লভপুরের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এটা হচ্ছে বল্লভপুর স্টেশন। আর এই জায়গাটা সবসময় জমজমাট থাকে এবং এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়, সিএনজি, অটো, তারপর হচ্ছে অন্যান্য গাড়িও পাওয়া যায়, মাইক্রো পাওয়া যায়, প্রাইভেট কার পাওয়া যায় এখান থেকে। এটা হচ্ছে আমাদের গ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমি কথা বলবো বল্লভপুর স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যে গাড়ি ঘোড়া যায়, এখান থেকে চারগাছ যায়, এখান থেকে কায়তলা যায়, এবং এখান থেকে সিমরাইল যায়, এবং এখান থেকে মেহারি যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এখানে সকল ধরনের গাড়ি পাওয়া যায়। তো আমরা এখানে কিছু গাড়ি চালক আছেন ভাইয়েরা, তো ওনাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে কোন জায়গার ভাড়া কত টাকা। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত গাড়ি চালান? মোট আমার হবে 8 বছর। 8 বছর যাবত এখানে গাড়ি চালান। আপনি কোথায় থেকে কোথায় সার্ভিস দেন? এখান থেকে আমরা কুড়ি যাই, সিমডেল যাই, মেহারি যাই, কিষাননগর, চকবুর, যেখানে পাই। আচ্ছা আচ্ছা। তো এই বল্লভপুর এই স্টেশন থেকে মেহারির ভাড়া কত? একজন 10 টাকা নেই। একজন 10 টাকা। আর এখান থেকে সিমরাইল বটতুলি 20 টাকা নেই। আর প্রেমনগর ব্রিজ আছে, এখানে 20 টাকাই নেই। এখান থেকে কাইতলার ভাড়া কত? 10 টাকা দেয়, অনেক জিডি একটু 5 টাকা দেয়। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে চারগাছের ভাড়া 20 টাকা নেই। এখন আমি আমার গ্রামের প্রথম যে মসজিদটি, আমার গ্রামে ঢুকতে যে প্রথম যে মসজিদটি পড়ে এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রথম মসজিদ, আমার বাইতুল মামুর জামে মসজিদ, এবং তার পাশে মাদ্রাসার কাজ চলতেছে। এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড় পুকুর। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরে আরেকটা মোড়। আমার পিছন থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের প্রথম মাথা থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে এসে রাস্তাটা ঠিক এদিক দিয়ে মেহারি চলে গিয়েছে। এটা হচ্ছে মেহারি যাওয়ার রাস্তা, এবং আবার এদিক দিয়ে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে সিমরাইল যাওয়ার রাস্তা। এটা হচ্ছে আমাদের গ্রামের একদম মাঝ দিয়ে সিমরাইল গিয়েছে, এবং এটা হচ্ছে একটা সুন্দর একটা মোড়। এই মোড় থেকে কিন্তু আপনার মেহারি যাওয়া যায় এবং সিমরাইল যাওয়া যায়, এবং আবার সিমরাইল থেকে বল্লভপুর পূর্ব মাথায় অর্থাৎ বল্লভপুর স্টেশনে যাওয়া যায়। আমাদের গ্রামে কিন্তু রাস্তাগুলো খুবই সুন্দর, দেখার মতো পরিবেশ, গাছপালা, এবং খুব সুন্দর রাস্তা। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী বাইজিদের বাড়ি, খুব সুন্দর। গ্রামের রাস্তাগুলো দেখলে সত্যি অসাধারণ, খুব সুন্দর রাস্তা, যেন চলতে ইচ্ছে করে। এখন আমি আমার বল্লভপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি কিন্তু 1870 সালে প্রতিষ্ঠিত হয়। হয়তো গ্রামবাসীর উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কিনা আমি জানি না, তবে এই 1870 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। আর সেই সময় থেকে কিন্তু এখন পর্যন্ত মসজিদটি গ্রামের কেন্দ্রীয় মসজিদ হিসেবে চলে আসছে, এবং এই মসজিদেই কিন্তু গ্রামের সর্বস্তরের জনগণ জুমার নামাজ আদায় করে থাকেন, এবং বিভিন্ন সময় ঈদের নামাজও আদায় করে থাকেন কোনো ক্ষেত্রে। আমাদের গ্রামের মানুষ কিন্তু সবাই ভাই ঠাই খুব মিলেমিশে ভালোবাসার বন্ধনে চলেন, এবং সবাই মিলেমিশে থাকেন। সকলের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন এবং ভালোবাসার বন্ধন কাজ করে। এটা হচ্ছে আমাদের মসজিদের গাটলা, যেখানে সবাই মসজিদের পুকুর, এবং এই পুকুরে সবাই সর্বস্তরের মানুষ গোসল করে, এবং পুকুরের পরিবেশটা খুবই সুন্দর, এবং এর পিছনের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং গ্রামের সকল মানুষ এখানে গোসল করে শান্তি পায়। এখনও কিছু প্রতিকাতা ছেলে মেয়ে গোসল করছে এখানে, এরা বল নিয়ে আসছে, বল খেলতেছে, বল এই
বল নিয়ে আসছে, বল খেলতেছে। তো এটা সত্যি অসাধারণ একটা বিষয়। এই গ্রামের মধ্যে এরকম কিছু সিন থাকা সত্যি অসাধারণ। এবং আমরা যারা ছোট ছিলাম, এক সময় কিন্তু আমরা এই মসজিদের পুকুরে অনেক আমরা গোসল করেছি, লাই খেলেছি। হ্যাঁ, বিভিন্ন মানুষ, বয়সী মানুষ এবং ছোট থেকে সবাই আমরা এইখানে খেলেছি এবং গোসল করেছি। এটা আসলে একটা স্মৃতি। এ হচ্ছে আমাদের গ্রামের তরুণ সমাজ, যারা সবসময় গ্রামে অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ পোলাপান। তোমরা কিছু বলো না? খুব wow। সবাই ভিডিওটি লাইক করবেন, ফলো করবেন পেজটি, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমাদের গ্রামের তরুণ সমাজ। এটা হচ্ছে আমাদের রনি ভাই, এটা হচ্ছে আমরা রনি কাকা, তোফায়েল ভাই। আর তারা হচ্ছে গ্রামের একদম ইয়াং সমাজ, তাদেরকে আসলে দেখলেও ভালো লাগে। এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় কিন্তু আমাদের গ্রামের একদম একটা মেইন পয়েন্ট, এবং এই জায়গাতে সব সময় মানুষ থাকে। এবং এই জায়গাটার মধ্যে সামনে মসজিদ এবং তার পিছনে কিছু দোকানপাট আছে, এবং গ্রামের একদম মেইন জায়গা হওয়ার কারণে এই জায়গার কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এবং এই জায়গার মধ্যে সবসময় মানুষ থাকে সবসময়। আমার পিছনে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর বড় একটা জায়গা এবং মাঠের মতো। এখানে ছেলেরা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে থাকে, এবং অনেকেই অনেক ধরনের খেলা খেলে থাকে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমার সাথে কিছু আমার চাচতো ভাই আছেন, খুবই স্মার্ট বয়। তোমরা আসো আসো। আমার আরেকটা চাচতো ভাই, ঠিক আছে। আমার চাচতো ভাইগুলো কিন্তু সিঙ্গেল, কেউ থাকলে জুইলা পড়বেন তাড়াতাড়ি। এইটা হচ্ছে আমাদের হাবি কাকার বিল্ডিং। উপর থেকে আমাদের গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর লাগে, ঘর বাড়িগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং উপর থেকে দেখলে ভালোই লাগে। এটা হচ্ছে আমাদের জাঙ্গালা বাড়ি। এখন আমি আমাদের কবরস্থানের সামনে, এবং আমাদের কবরস্থান কিন্তু খুবই সুন্দর। কবরস্থানের কাজ চলতেছে এবং ঈদগাহের কাজ চলতেছে। এটা হচ্ছে আমাদের কবরস্থান, এবং কবরস্থানের বাউন্ডারি তার মাঝখান দিয়ে এই রাস্তাকে গিয়েছে, এবং এই রাস্তা কিন্তু শিমরাইল গিয়েছে। এই হচ্ছে আমাদের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এখান থেকেই কিন্তু আমাদের বল্লভপুর গ্রামের সকল ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়ে থাকে। নতুন ভবনের কাজ চলতেছে, নির্মাণাধীন ভবনের কাজ চলতেছে। আমি এখন আমাদের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে আছি, এবং এখান থেকে কিন্তু জমিনের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সত্যি অসাধারণ একটা দৃশ্য। প্রকৃতি যে কত সুন্দর সেটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে। আমাদের বল্লভপুর বিলের যে একটা ভিউ, এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ, খুব সুন্দর দেখা যাচ্ছে। এবং বিলের মাঝে কিছু বাড়িও আছে, এবং অনেকে ধান শুকাচ্ছে রোদে। আজকে যেহেতু দিনটা মেঘলা, তারপরে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, অনেকেই ধান শুকাচ্ছে। গ্রাম যে সত্যি সুন্দর, অত্যন্ত সুন্দর, সেটা কিন্তু এখান থেকে আসলে জিনিসটা উপর থেকে ভিউটা দেখলে বোঝা যায় যে আসলে গ্রাম সত্যি খুব সুন্দর। কারণ গ্রামের দৃশ্য আসলে অন্য কোথাও আর পাওয়া যাবে না। শহর গ্রামই, গ্রামের যেই চিরচেনা যে জায়গা, এই যে চমৎকার একটা ভিউ, এই ভিউ আপনি 100 বছর শহরে থাকলেও আপনি এই ভিউ দেখতে পারবেন, এবং শহরের দৃশ্য দেখে আপনার মন ভরবে না। কিন্তু গ্রামের যে সুন্দর প্রকৃতির একটা মনোরম পরিবেশ এবং মনোরম দৃশ্য, মন কাড়া দৃশ্য, সেই দৃশ্যটা দেখলে আপনার মুহূর্তের মধ্যে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে এবং মনে শান্তি চলে আসবে। এখন আমি আমাদের বল্লভপুর গ্রামের সব থেকে জনপ্রিয় জায়গাতে আছি, বল্লভপুর ব্রিজ। এটা হচ্ছে এই ব্রিজটা অনেকে বলে থাকে শিমরাইল ব্রিজ, আবার অনেকে বলে থাকে বল্লভপুর ব্রিজ। আসলে এই ব্রিজ নিয়ে অনেক বিতর্ক আছে। মূলত ব্রিজটা হচ্ছে বল্লভপুর এবং শিমরাইলের মাঝখানে, মানে এই ব্রিজের 50% শিমরাইল এবং 50% বল্লভপুর। তো এটা শিমরাইল এবং বল্লভপুর দুই গ্রামেরই অংশ। আর শিমরাইল এবং বল্লভপুরের বর্ডারের মধ্যে এই ব্রিজটা হয়েছে। এই জায়গাটা কিন্তু আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু হচ্ছে গ্রাম। এই জায়গাটা খুবই সুন্দর, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসেন, এবং উপজেলার যে নির্বাহী কর্মকর্তারা ওনারাও আসেন, সময় আসেন এখানে পরিবার পরিজন নিয়ে একটু অবকাশ যাপন করার জন্য আসেন। এই পাশে হচ্ছে নবীনগর পথ বলে এটাকে, এটা দিয়ে একটু নবীনগর দিয়ে যাওয়া
আসলে প্রচুর পরিমাণ পালিত হইতে করে যা সৌন্দর্যবতী মনোমুগ্ধকর। আমার ঠিক এই পাশে হচ্ছে সিমরাইল, সিমরাইল থেকে এটা হচ্ছে সিমরাইলের পাস। সিমরাইল থেকে মানুষ আছে এবং সিমরাইলের অনেক মানুষ আছে এখানে আনন্দ উদযাপন করার জন্য। জায়গাটা খুবই অসাধারণ জায়গা। আর এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। বর্ষার সময় অ্যাকচুয়ালি দেখা যায় যে আসলে কি পরিমাণ মানুষ এখানে আসে এখানে আনন্দ উদযাপন করার জন্য। আমার এই পাশেও কিন্তু এই পাশেও কিন্তু অনেক মানুষ আসে এখানে দেখার জন্য। এটার মূলত চারপাশ দিয়ে পানি থই থই করে এবং এই হাওরের নামটি দিয়ে এই রাস্তা অসাধারণ একটা দৃশ্য। যা দেখার মতো এবং মনোমুগ্ধ করার মতো। আসলে প্রাণ জুড়িয়ে যায় এবং মাছ দিয়ে বিলের মাঝখান দিয়ে খাল গিয়েছে ওদের খাল, যেটা সত্যি অসাধারণ।